এক যুবতী মেয়ে একজন আলেম সাহেবকে বললেন, হুজুর, সৌন্দর্য যদি লুকিয়ে রাখতে হবে তাহলে আল্লাহ তাআলা নারীকে কেন এত সৌন্দর্য দান করেছেন? আলেম সাহেব বললেন, মামুনি, এই প্রশ্নের উত্তরটা একটু পরে দিচ্ছি, আগে বলো তো তোমার হাতে ওটা কি, আর এরকম কচ্ছপের মতো হাঁটছো কেন? মেয়ে বলল, হুজুর, এগুলো ডিম, আর জোরে জোরে হাঁটলে ভেঙে যাবে তো তাই আস্তে আস্তে হাঁটছি। আলেম সাহেব বললেন, ভেঙে গেলে সমস্যা কি? ডিম তো ভেঙেই খেতে হয়। মেয়ে বলল, কি বলেন হুজুর, ভেঙে গেলেই তো সর্বনাশ, ডিমও যাবে, রাস্তাও নষ্ট হবে। আলেম সাহেব বললেন, তার মানে তুমি ডিম ভেঙে খেতে চাও না? মেয়ে বলল, অবশ্যই ভেঙে খেতে চাই, কিন্তু রাস্তায় ভাঙবো কেন? আলেম সাহেব বললেন, দেখো মামুনি, সামান্য একটা ডিম ভাঙার জন্য একটা নির্দিষ্ট স্থান এবং নির্দিষ্ট পাত্র আছে, সেটা আমরা সকলেই জানি। অথচ সৃষ্টি জগতের শ্রেষ্ঠ জাতি নারীর সৌন্দর্য যেখানে সেখানে প্রদর্শন করবে, নির্দিষ্ট কোনো জায়গা বা পাত্র থাকবে না, এটা কি কোনো যুক্তিযুক্ত হলো? এক লোক খাবার খাচ্ছে, এমন সময় তার পিঠ চুলকাচ্ছে। সেই লোক তার স্ত্রীকে বলল, আমার পিঠটা একটু চুলকিয়ে দাও তো। লোকটির স্ত্রী তো আর জানে না পিঠের কোন জায়গায় চুলকাচ্ছে, তাই অনুমান করে পিঠের এক জায়গায় চুলকিয়ে দিচ্ছে। তখন সেই লোকটি তার স্ত্রীকে ধমক দিয়ে বলল, আরে তুমি ভুল জায়গায় চুলকিয়ে দিচ্ছ, আর একটু উপরে। তখন তার স্ত্রী আর একটু উপরে চুলকিয়ে দিল। তখন সেই লোকটি বলল, আরে না, আর একটু বাম পাশে। স্ত্রী যখন বাম পাশে চুলকিয়ে দিল, তখন তার স্বামী বলল, আরে ওইখানে না, আর একটু ডান পাশে। স্ত্রী যখন ডান পাশে চুলকিয়ে দিল, তখন লোকটি বলল, আরে আর একটু নিচে। এত কথা বলার পরেও স্ত্রীর হাত সঠিক জায়গায় যেয়ে চুলকাতে পারলো না। তখন সেই লোকটির স্ত্রী বলল, নিজের হাত দিয়ে চুলকাও, সঠিক জায়গায় চুলকাতে পারবে, অন্যের হাত কখনোই সঠিক জায়গায় পৌঁছাবে না। ঠিক একই ভাবে আল্লাহর কাছে কিছু চাইতে হলে নিজেই চাও, ভাড়া করা হুজুর দিয়া চাওয়াইয়া কোনো লাভ নাই, সে তো আর জানে না। বিজ্ঞানীরা গবেষণা করার জন্য একটি পাত্রের মধ্যে পানি নিয়ে একটি ব্যাঙ ধরে সেই পানি ভর্তি পাত্রের মধ্যে ছেড়ে দিল। এরপর সেই পানিকে খুবই আস্তে আস্তে গরম করতে থাকলো, আর ব্যাঙটি তার শরীরের তাপমাত্রা বৃদ্ধি করে আস্তে আস্তে গরম হওয়া পানির মধ্যে নিজেকে খাপ খাইয়ে নেয়ার চেষ্টা করতে থাকলো, কিন্তু লাফ দিয়ে পানির মধ্য থেকে বের হলো না। এক পর্যায়ে সেই পানি গরম হতে হতে একেবারে ফুটন্ত পানিতে রূপান্তরিত হলো। ব্যাঙটি তখন লাফ দিয়ে পানি থেকে বের হয়ে যাওয়ার সিদ্ধান্ত নিল, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে, তার হাত পা কাজ করা বন্ধ করে দিয়েছে। সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত না নেয়ার কারণে ব্যাঙটি ফুটন্ত পানির মধ্যে সিদ্ধ হয়ে মারা গেল। এটাই হচ্ছে শয়তানের ধোঁকা দেওয়ার টেকনিক। শয়তান আপনাকে আস্তে আস্তে অনেক সময় নিয়ে ধোঁকা দেবে, আর আপনি এক পর্যায়ে সেই ব্যাঙটির মতো শয়তানের জালে ফেসে যাবেন, আর সেই জাল ছিঁড়ে কখনোই বের হতে পারবেন না। তাই সময় থাকতে সঠিক সিদ্ধান্ত নিন।